ছোটবেলার থেকে আমি একটু বেশি যে পাকনা বলে না, একটু বেশি পাকনা না, মাম্মা পাপার ভাষায় এটা ছিল ট্যাকনা, আমি বেশি আচ্ছা। তো ওখান থেকে আমার মাথায় একটা ব্যাপার রাইজ করতো যে আমি তো একটা ভালো পরিবেশে থাকি, একটা ভালো স্কুলে পড়াশোনা করি, আমি কেন করছি গেছি খাইছি এভাবে কথা বলবো? আমি তো মানে উন্মাদ হয়ে যাব এখানে। কারণ আমি যে বাসাতে গত 25 বছর ধরে বড় হয়েছি, সেই বাসার আমি যখন বারান্দার দরজাটা খুলি, দমকা হাওয়া ঢুকে এবং সামনের দিকে অনেকগুলো নারিকেল গাছ, সবুজ দেখে আমার সকালটা শুরু হয়। আমি দেখি যে সূর্যটা যে উঠছে এবং ডুবছে, আমি এটা দেখতে পারি। পূর্ণিমার চাঁদ আমার কখনো ঢাকার বাইরে যে পূর্ণিমার চাঁদ দেখতে হয় না, আমি বারান্দায় গেলেই পূর্ণিমার চাঁদ দেখতে পারি। সাবেরি আলম আন্টি আর একজন হচ্ছেন টপা মজুমদার আন্টি। সো এই দুজনের সাথে আমাকে তুলনা করা হয় যে আমি হচ্ছে ওনাদের আপডেটেড জেলেনিয়াল ভার্সনটা। অনেকেই অভিনয়ে আসতে চায় যেখানে পড়াশোনা কম করতে হবে, কিন্তু একজন মানে অভিনয় যিনি আছেন তাকে কিন্তু সব থেকে বেশি পড়াশোনা করতে হবে। রাত ৮টা with তানভীর তারেক। তোমার বাচনভঙ্গির বিষয়টা আমি শুরুতেই বলছিলাম, এটা কোনো প্র্যাকটিস, তোমার কোনো চর্চা মানে ব্যাকগ্রাউন্ড আছে কিনা বলো? কোনো কিছু মাথায় রেখে না, ছোটবেলার থেকে আমি একটু বেশি যে পাকনা বলে না, একটু বেশি পাকনা না, মাম্মা পাপার ভাষায় এটা ছিল ট্যাকনা, আমি বেশি তো ওখান থেকে আমার মাথায় একটা ব্যাপার রাইজ করতো যে আমি তো একটা ভালো পরিবেশে থাকি, একটা ভালো স্কুলে পড়াশোনা করি, আমি কেন করছি গেছি খাইছি এভাবে কথা বলবো? মানে এভাবে তো উইথ ডিউ রেসপেক্ট, যারা রিক্সা চালাচ্ছেন বা যাওয়া আসার পথে আমি দোকানে যাদেরকে দেখছি সেই মানুষগুলো এভাবে কথা বলছে, তাহলে কি তাদের আর আমার এনভায়রনমেন্ট সেম? অবশ্যই না। তাহলে আমি অবশ্যই ভালো করে কথা বলবো। এটা আসলে নিজের একটা মানে থাকে না যে নিজের একটা ভাব ছিল। পরবর্তীতে এটা অবশ্য উপস্থাপনাতে আমাকে উতরে দিলেও অভিনয় আমাকে ভালোই বাস খাওয়াচ্ছে। কেন সেটা কেন মনে হচ্ছে? অভিনয় তো এক এক ধরনের চরিত্র থাকে এবং প্রত্যেকটা চরিত্র তো আমার মতো, হ্যাঁ আমার মতন এত পশ ওয়েতে হয়তো বা কথা বলেন, এত শুদ্ধ বাংলায় কথা বলে না। তো আমার দুজন কো-আর্টিস্ট এটা নিয়ে আমাকে খুব বেশি বলেন। একজন হচ্ছেন জোভান ভাইয়া আর একজন ইয়াশ ভাইয়া। এবং ইয়াশ ভাই বলে যে আয়শা প্লিজ তুমি যখন আমাদের সাথে থাকবা, না না যাইসা তুমি আমাকে বলা হয় যে আমি সাবেরি আলম আন্টির, আমি জাস্ট এই নামটাই তুলতে যাচ্ছিলাম, জাস্ট মানে দুজন নাম, এবং আমি দুইটা মানুষকে ভীষণ ভালোবাসি। একজন হচ্ছেন সাবেরি আলম আন্টি আর একজন হচ্ছেন টপা মজুমদার আন্টি। সো এই দুজনের সাথে আমাকে তুলনা করা হয় যে আমি হচ্ছে ওনাদের আপডেটেড জেলেনিয়াল ভার্সনটা। রাইট। তো এই যে একটা ইমেজ তৈরি হয়, ইমেজের কারণে মনে হয় যে তোমার যারা কাস্ট করে তাদের একটা ফিল্টার হয়ে যায় তোমার সম্পর্কে, যেটা হয়তো তুমি চাচ্ছ করতে। একটা গ্রামীণ পোড়খা হাড়ির চুলায় রান্না বান্না করতেছে, একটু সেকেলে ভাষায় কথা বলছে, সেটা তুমি করতেই চাও না, ব্যাপারটা এরকম না? এরকম না। আমার কথা হচ্ছে যে আমি হচ্ছে ব্যক্তি আয়শা বা তাহিয়া, ব্যক্তি তাহিয়া শুদ্ধভাবে কথা বলে কারণ সেভাবে কথা বলতে ভালোবাসে। একটা চরিত্র যখন আমাকে রূপান্তরিত করা হবে তখন সেই চরিত্রটার যে ডিমান্ড সেটা আমি করব। দরকার পড়লে আমি আমার টিমের থেকে সময় চেয়ে নিব যে ভাই এটার জন্য প্রিপেয়ার হতে আমার 1 মাস সময় লাগবে, দরকার পড়লে আমি আমার সব কাজ বন্ধ করে দিব। যেমন যে 4 মাসের জার্নির কথা বলছিলাম, সেই 4 মাসে আমি নাটক করিনি। এমন না যে নাটক করলে আমার কোনো সমস্যা হতো, কিন্তু আমি করিনি। আমি একটা জায়গাতে থিতু হতে চেয়েছি, একটা জায়গাতে মনোনিবেশ করতে চেয়েছি। তো অভিনয়ের ক্ষেত্রেও তাই। এখন এটা আমার টিমের উপর ডিপেন্ড করছে, আমার প্রডিউসার, আমার ডিরেক্টরদের উপর নির্ভর করছে যে তারা আমাকে এখানে মানতে পারছেন কিনা, তারা আমার উপর সেই ভরসাটা রাখতে পারছেন কিনা যে হ্যাঁ আমরা তাহিয়াকে 1 মাস সময় দিই। তুমি ভাঙতে চাও নিজেকে? আমি ভাঙতে চাই, উড লাভ টু, কেন না? কারণ এক একটা চরিত্র তো এক একটা জার্নি, এক একটা মানুষকে আমি হয়তো বা অ্যাডাপ্ট করছি। আর এটা আমাকে একজন ডিরেক্টর বলেছিলেন, আমার একদম ফার্স্ট নাটকের ডিরেক্টর, যে তুমি চরিত্রগুলোকে সবসময় কালেক্ট করবে। সো কালেক্ট করে রেখে দিবে পকেটে, যখন তোমার কাছে মনে হবে যে হ্যাঁ একটা স্ক্রিপ্ট পড়ে যে এই স্ক্রিপ্টটার সাথে এই চরিত্রটা মানানসই, তখন তাকে পকেট থেকে বের করবে। সো আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি ইটস আ ভেরি টাফ জব ফর মি। অনেকেই অভিনয়ে আসতে চায় যেখানে পড়াশোনা কম করতে হবে, কিন্তু একজন মানে অভিনয় যিনি আছেন তাকে কিন্তু সব থেকে বেশি পড়াশোনা করতে হয়। কিন্তু এখন থিয়েটার ব্যাকগ্রাউন্ড চেক হয় না খুব বেশি না, বাট এটা হলে খুব ভালো হতো। কন্টেন্ট বিজনেসে এখন আসলে কার পেজে কত লাইক এটা অনুযায়ী কাস্টিং হয় প্রচুর। তো এই যে এগুলো কেমন লাগে? এমনিতে আমি প্রশ্নটা এভাবে রাখতে চাই, ধরো তুমি একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে তোমার, তাহলে ফেমটা তো আসলে একটা মোহ, এই জগৎটাই তো একটা মোহ। তো এটা কোন টানে তুমি আসলে অন্য ক্যারিয়ারটা আর ভালো লাগে না? ঠিক আছে আমি তো আই এম ফাইন, এত রেসপেক্ট তো আমি অন্য জায়গায় পাবো না, এটা সবাই খুব অ্যাভেলেবেল টাইপের বলে। তোমার ফিলোসফিটা কি?
আচ্ছা, আমার যদি আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলি, এটা হচ্ছে আমি ডিপার্টমেন্ট অফ ফার্মাসি থেকে পড়াশোনা করেছি। সো অনেক স্ট্রং একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে হাই আমার। স্যালারি জব এটা। হ্যাঁ, এবং আমি চাইলেই কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমি জব করতে পারতাম, যেহেতু আমি মনে করি যে মার্কেটিংয়ের জন্য আমি উপযুক্ত না। ইন আ সেন্স আমি মার্কেটিং আসলে বুঝি না। হয়তো আমি প্রেজেন্টেবল, হয়তো আমি খুব স্মার্ট ওয়েতে একটা স্লাইড বানিয়ে আমি প্রেজেন্টেশন দিয়ে দিতে পারবো এবং খুব স্মুথলি প্রেজেন্টেশনটা আমি দিতে পারবো, যেহেতু আমার উপস্থাপনাও করা হয়। সো একটা কথা বলার চর্চার মধ্যে আমি আছি। কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন আমি ইন্টার্নশিপ করতে যাই পপুলারে, এবং সেখানে যাওয়ার পর আমরা সলিডের বিল্ডিং থেকে লিকুইডের বিল্ডিংয়ে ঢোকার সময় দেখলাম যে একদম কাঠফাটা রোদ। লিকুইডের বিল্ডিং থেকে আমি যখন স্টেরিলাইজে ঢুকতে গেলাম, আই ওয়াজ লাইক রাস্তা ভেজা, তার মানে এর মধ্যে বৃষ্টি হয়েছে আচ্ছা। এবং আমি জানি না। আমি জাস্ট আমার ব্যাচমেটের দিকে তাকিয়ে বললাম, সাকিব আমি না জবটা করবো না বোধ হয়, মানে ইন্টার্নশিপের পর এখানেই ডান। বললো কেন? আমি বলছি যে আমার আউট ওয়ার্ল্ডে কি হচ্ছে, জাস্ট একটা সামান্য একটা ওয়েদার চেঞ্জ আমি জানি না, আমি তো মানে উন্মাদ হয়ে যাব এখানে। কারণ আমি যে বাসাতে গত 25 বছর ধরে বড় হয়েছি, সেই বাসার আমি যখন বারান্দার দরজাটা খুলি, দমকা হাওয়া ঢুকে এবং সামনের দিকে অনেকগুলো নারকেল গাছ, সবুজ দেখে আমার সকালটা শুরু হয়। আমি দেখি যে সূর্যটা যে উঠছে এবং ডুবছে, আমি এটা দেখতে পারি। পূর্ণিমার চাঁদ আমার কখনো ঢাকার বাইরে যে পূর্ণিমার চাঁদ দেখতে হয় না, আমি বারান্দায় গেলেই পূর্ণিমার চাঁদ দেখতে পারি, ছাদে গেলে, বাগানে গেলে আমি পূর্ণিমার চাঁদ দেখতে পোয়েটিক পারি। কথাবার্তা যে বলছো তুমি। সো এগুলো না আমাকে টানে নাই যে ও মাই গড এসব ছেড়ে আমি, আচ্ছা, আমাকে লাখ টাকা দিলেও তো আমাকে এখানে কেউ রাখতে পারবে না, ইটস ইম্পসিবল। সো ইমোশনটাকে ঘরে রেখে তোমার কাজ করতে তোমার অবশ্যই ভালো লাগে না, শুধুমাত্র টাকার জন্য তুমি কাজ করো না। না, এটা এরকম না। আমার কাছে মানে আর্নিং এর অনেক সোর্স আমার কাছে ওপেন। আমার ছোট ছোট কিছু মানে থাকে না যে ছোট ছোট কিছু সেটআপ আছে যেখান থেকে আমার আর্নিংটা চলে আসছে। আচ্ছা। বা আমি যদি এই ইন্ডাস্ট্রির কথাও বলি, হ্যাঁ ইভেন্ট হোস্টিং করে আমার একটা ভালো অ্যামাউন্ট চলে আসে।